হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 10 তারিখ, 10th অফ ডিসেম্বর, আর এখন বাজে 7:45। ম্যাগি ঘুরে চলে এসেছে, কাপড় জামাও আমার শুকোতে পড়ে গেছে। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো। এই জানলাটা বন্ধ ছিল, এই মপ করে তবে খুললাম, কেননা তাহলে মাটিটা শুকোবে না। আবার পাখা চালাতে হবে, তার থেকে বরং বেটার জানলাটা খুলে দিয়ে এটা টানের হাওয়ায় মাটিটা শুকিয়ে যাবে। কিন্তু সকাল থেকে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা, মানে এই কাঁথাটা নিয়ে শুয়েছিলাম, সেই মার হাতের তৈরি কাঁথা, কালকে ভিডিওতে তোমাদের দেখিয়েছি। আর সেইটা নিয়ে শুয়ে মানে ঘুমিয়েই পড়েছি জানো। আর উঠতে ইচ্ছেই হচ্ছে না কাঁথাটা সরিয়ে। আর মনে হচ্ছে যে বেশি দিন এই কাঁথাতেও আর পারবো না, এবার লেপও নিতে হবে। 2-4 দিন চলুক, দেখি কি অবস্থা। তারপরে লেপ তো অলরেডি আমি বার করেই রেখেছি, মানে বক্সের ভেতর ছিল ওই ঘরে, মা যে ঘরে থাকতো সেই ঘরের বক্সে ছিল। গুড্ডি থাকাকালীন আমি বক্স খুলে ওর হেল্প নিয়ে সেই সব বাট্টার করে চাপা টাপা দিয়ে রেখেছি। একা একা তা না হলে অনেক খাটুনি আছে, ওই জন্য ও থাকাকালীনই এগুলো করে রেখেছি। তো লেপ এখনো হয়তো পারবো না, দেখা যাক। যদি এরকম শীত আরও বাড়ে তাহলে তো লেপ নিতেই হবে। তবে আজকে কিন্তু ভোর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি তো সকালে আজকে বাইরে যাইনি, ম্যাগি একটু বাইরে মানে বায়না করছিল বাইরে যাবে বলে, তাই দরজাটা খুলে দিয়েছিলাম। ও মহিলা ভেতরে থেকে বাইরে গেল, গিয়ে একটুখানি ঘুরেই ভেতরে চলে এলো। ওরও মালুম দিয়েছে যে বেশ ঠান্ডা। আর আজকে 10 তারিখ, আজকে আমার মানে একটা বিশেষ দিন আমার কাছে অন্তত। সেটা হচ্ছে আমার মায়ের আজকে জন্মদিন জানো, 10 তারিখ। তো আজকে মা বেঁচে থাকলে মার 84 বছর বয়স হতো। আর আজকে আবার আমার মা বাবার বিবাহবার্ষিকী, দুটোই একই দিনে, 10 তারিখ 10th ডিসেম্বর। তো মানুষগুলো তো আর কেউই নেই, এই আমি দিনটাকে মনে রেখে বসে আছি। আর কি বলো, কিছু আর করারও নেই, কিছুই না। আসল যারা মানে যাদের জন্যে এই দিনটা স্পেশাল আমার কাছে, তারা কেউই নেই। কি আর করব, সেই মানে 10 তারিখ আসতে আমার এটা ঠিক মনে হলো যে আরে আজকে তো 10 তারিখ, আজকে এই জিনিসগুলো হয়েছিল। এমন একটা দিন ছিল যেদিন মা নতুন বউ হয়ে এসেছিল, মানে আমাদের বাবার ফ্যামিলিতে। সেসব দিনগুলো কীরকম মানে হু হু করে চলে গেল। তারপরে মানে আমিও বড় হয়ে গেলাম, মা বাবা সব আমাকে ছেড়ে চলেও গেল। কীরকম মানে সব মানে কি বলবো, চাকা ঘুরছে তাই না। মানে সত্যি এক এক সময় চিন্তা করলে মনে হয় যে সেই দিনে, যেদিনে মা নতুন বউ হয়ে এসেছিল, সেদিনে কি জানতো যে এরকমও একটা দিন আসবে, যে চলে যেতে হবে। সত্যি আমিও যে আজকে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আমারও কোন দিন লেখা আছে যে আমিও সব ছেড়ে চলে যাব। এটা অবশ্য ন্যাচারাল জিনিস, নতুন কিছু বলছি না, সবাইকেই তাই করতে হবে, সবাইকেই ছেড়ে চলে যেতে হবে। তাই একটা মানে যারা পড়ে থাকে তাদের তো এটা মনে হয় তাই না। সেই আমারও আজকে খুবই মনে হচ্ছে যে মা থাকলে আজকে জন্মদিন হতো। কিছুই হতো না, কিছুই হয় মানে কোনোদিন হয়ও নি এসব। আগেকার দিনের মানুষ তো এসব জন্মদিন, কেক কাটা, অমুক কাটা এসব কোনোদিনই হয়নি। কিন্তু ওই আর কি, আমি যতদিন মানে বড় হয়ে গেছি, আমি ওই একটা মানে মনে করতাম আর কি যে আজকে তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। মা হাসতো, বলতো হ্যাঁ নিকুচি করেছে, আমার আবার জন্মদিন, এইসব বলতো। হয় আর কি মজা। আর কি হবে, এখন সেইগুলো শুধু স্মৃতির পাতায় ঘোরাচ্ছি, মনে করছি, এই আর কি। দুঃখ হচ্ছে, হাসি পাচ্ছে, এই কত কিছু মনে পড়ছে, কত হাসির কথা, কত মজা, এইসবগুলোই মনে পড়ছে আর কি। এইসব মনে করে মানে দিনগুলো কাটানোর জন্যই তো আমি বেঁচে আছি তাই না। আবার আমারও সময় আসবে, আমিও চলে যাব। যাই হোক, এখন সকাল থেকেই এত নেগেটিভ কথা আর বলবো না। এগুলো নেগেটিভ কথা না, এগুলো স্মৃতিচারণ করা, আর কিছুই না। তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করি, তাই জন্য এটাও শেয়ার করলাম। রান্না বান্না নেক্সট কথা, জানো তো, রান্না বান্নার কথা এলেই তো সব স্মৃতিচারণ বেরিয়ে যায়, কেননা এটাই একটা বিরক্তিকর ব্যাপার রান্না বান্না। তো রান্না বান্না তো করতেই হবে তাই না, নাহলে খাবো কি। তো এখন অবধি সত্যি বিশ্বাস করো কিছুই বুঝে উঠতে পারছি না। সকাল থেকে মনে হচ্ছিল যে একটু খিচুড়ি করি, তাও ভাবলাম খিচুড়িটা তো বা সেই বেশি হয়ে যায়, কি জ্বালা হয় সেটা নিয়ে বুঝে উঠতে পারি না। সকালের খিচুড়ি রাত্রিরে খেতেও পারি না, সেই নিয়েও একটা ঝামেলা। কিন্তু ইচ্ছেও করছে খিচুড়ি খেতে আজকে, মানে একটু ঠান্ডা ঠান্ডা না, মানে যেন মনে হচ্ছে খিচুড়ি খাই, আর কিছু করব না, একটু খিচুড়ি খাই, একটা ডিমের অমলেট কি বেগুন ভাজা কিছু একটা করবো, হয়ে যাবে। দেখা যাক। আবার চিংড়ি মাছটাও বার করে রেখেছি, সেটা যে কেন বার করে রেখেছি আমি জানি না। হঠাৎ দেখলাম প্যাকেটে করে এই কটা চিংড়ি মাছ আছে, সেটাকেও বার করে রেখেছি।
দেখি কি করি না করি। এখন তো উপস্থিত গিয়ে একটু বসবো, তো ওই বসে তারপরে ঠিক করি আর কি যে আলটিমেটলি কি করব। সেরকম হলে চিংড়ি মাছ তুলে রেখে দেবো, আবার কি, সেটা কোনো ব্যাপারই নয়। দেখা যাক, চলো এখন একটু আসি, এখন একটু বসি। ম্যাগু এসে গেছে, ম্যাগুকেও দেখাই, তারপরে আবার কাজে লাগবো আর কি। স্মৃতিচারণ করে বসে থাকলে তো আর আমার পেট ভরবে না, আমার টাইমে তো খেতে হবেই, খাবার নিয়ে বসতেই হবে, ম্যাগুকেও খেতে দিতে হবে। দুটো ঘর শূন্য, আমি একা একা এখন চলছি আর কি। দেখি কতদিন এরকমভাবে আমাকে চালাতে হয়, কিরমভাবে আমার দিনগুলো কাটে, দেখা যাক। লোকনাথ বাবা নিশ্চয়ই কিছু না কিছু মানে ভেবে রেখেছেন আমার জন্যে, দেখা যাক। তো চলো এখন বসি আর কি। এসে গেছি সোফার কাছে, আর আমার মেয়েকে একটু দেখিয়ে দিই। এই নাও, এখানে বসে আছে। এই যে আমার মেয়ে এখানে বসে আছে, নিজের পরিচর্যা হচ্ছে এখন। ঘুরে ঘাড়ে এসছে, এসেও নিজের মি টাইম কাটাচ্ছে। এখন তোমাদের দিকে তাকাবে না, কেননা এখনও নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের সব পরিচর্যা হচ্ছে। তো আমি এখন একটু বসেছি, একটু বসি। এখন 8টা বাজতে 10 কি 5-এর দিকেই যাচ্ছে, মিনিট 10-15 বসি, তারপরে চলে যাব রান্নাঘরে। এই টাইমটা একটুখানি মাথাটাও ঠিক করি যে কি রান্না করব। এখন অবধি কিছু বুঝতে পারছি না, খিচুড়ির দিকেই মানে বেশিটা আছে চান্স, দেখা যাক। চলো পরে আসছি আবার। 10 মিনিট বসতে গিয়ে আবারও বেশিক্ষণ বসে ফেলেছি। 8:35 মতো বেজে গেছে, তো চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি। খিচুড়ি করব, জানো তো, ওটাই চিন্তা করলাম যে খিচুড়ি করব। যদি বেশি হয় কালকে আমার লাঞ্চে হয়ে যাবে, কালকে আর রান্নার পাট রাখবো না। যদি বেশি হয় চেষ্টা করছি একটু কমের ওপর করতে। আর এই যে একটা কড়াইশুঁটির প্যাকেট আনিয়েছিলাম, 250 গ্রাম, ছোট প্যাকেট আনিয়েছি। তো এইটা দেবো, আর আলু দেবো, ফুলকপি দেবো, টমেটো দেবো, এই দিয়ে খিচুড়িটা করব। আর আগে ম্যাগির সব বসাই, এই দেখো সব খালি, কিচ্ছু নেই, এক্ষুনি মাত্র ঢুকেছি। শুদ্ধ কাজের মধ্যে করেছি, আমার পায়রা সন্তানকে খেতে দিয়েছি, বাস এইটুকুই। আর এর বেশি আর কিছু করিনি। এই যে দেখো মারামারি করছে। যাকগে, চলো আমি এখন আরম্ভটা করি। একটু এদিকটা গুছিয়ে, আজকে তো ভাত শুধু ম্যাগিরই হবে, আমার তো হবে না, আমি তো খিচুড়ি খাবো। তো গোবিন্দভোগ চাল আছে, গোবিন্দভোগ চাল দিয়েই করব। কুকারের গ্যাসকেটটাকে পাল্টাবো, বলছি না ঠিক মতো হচ্ছে না, কালকেই বোধহয় বলেছি ঠিক মতো হচ্ছে না, মানে সিটিটা আসছে না। তো যাই হোক, সেটাও করব, এইসবগুলো করে তারপরে আবার আসছি। এই যে খিচুড়ির সরঞ্জাম সব রেডি করেছি, দেখো সব কেটে কুটে নিয়েছি। এখানে ডাল আর চাল সরঞ্জাম সব রেডি করে ফেলেছি খিচুড়ির। আর আমি কড়াতে খিচুড়ি করব। কুকার তো আমার একটাই, আর অন্য কুকারটা একটু প্রবলেম করছে, যে কারণে সেটাকে আমি ইউজ করব না। আমার ভয় করে, জানো তো, যদি আবার বাস্ট ফাস্ট করে। তো এই আজকে চালটা না কম করেই নিয়েছি, জানো তো, মানে 1/2 কাপ ডাল আর 1/2 কাপ চাল এই মাপে নিয়েছি, মানে টোটাল 1 কাপ। তো সেটাও বেশি আমি জানি, কিন্তু তাও আর কি, এর থেকে আন্দাজ তো করতে পারবো না, ওই একটা আন্দাজ করে নিয়েছি। আশা করছি অত বিরাট হবে না, কিন্তু তাও মানে যা হবে আমি একবেলায় খেতে পারবো না, এটা জানি। দেখা যাক, সেরকম হলে কালকের লাঞ্চটা আমার হয়ে যাবে। আর এর সঙ্গে আমি কি খাবো ভাবছি, ফুলুরি খেতে ইচ্ছে হচ্ছে, জানো, এর সঙ্গে। তো ফুলুরি করব কিনা সেটা ভাবছি, দেখি কি করি। নয়তো পেঁয়াজি করব, নয়তো আবার ভাবছি পালং শাকের চচ্চড়ি করলেও এর সঙ্গে খেতে খুবই ভালো হবে, কিন্তু অনেক খেজমতি। পালং শাক কেটে মেটে এখনো সরঞ্জাম সব আছে, বাট ভাবছি আবার অনেক কিছু করতে হবে, তার থেকে সেটা বাদ দিয়ে ফুলুরি করব। কি করব, এখনো পেঁয়াজি করব, মানে এর মধ্যে একটা আছি। একটা ডিমের অমলেট করব, এই মানে সব চিন্তা ভাবনা করছি। আগে খিচুড়িটা তো বসাই, এটা হতে হতে ওটা ডিসাইড করে ফেলবো। তো চলো, কড়া আমার গরম হয়ে গেছে, স্টার্ট করে দিচ্ছি। খিচুড়ি আর কি দেখাবো বলো, ওই আর কি ওপর একটু দেখাচ্ছি। এই পদ্ধতিতেও কিন্তু খেতে বেশ ভালো হয়। আমি তেল গরম করে আর আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি, এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, কেননা আলু ফুলকপিটা ভেজে আমি তুলে রাখবো না, এর ওপরেই আমি চাল ডাল দিয়ে মশলা দিয়ে কষাবো। এই যে দেখো চাল ডালও দিয়ে দিয়েছি, চাল ডাল কড়াইশুঁটি সব দিয়ে দিয়েছি, টমেটো, মানে খিচুড়ি একদম করছি আর কি। দিয়ে সব মশলা টশলা দিয়ে কষিয়ে আর জল দিয়ে দিয়েছি, জলটা একটু বেশি করে দিয়েছি, সেদ্ধ হতে তো লাগবে। খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়ি কিন্তু অনেকে অনেক রকম ভাবে করে, আমি এইভাবে আজকে করলাম। আমিও মানে কুকারেই করি, বাট বললাম তো কুকারটা আমার একটু প্রবলেম করছে বলে, মানে সেকেন্ড কুকারটা, তাই জন্য আমি আজকে কড়াতেই করছি।
এইভাবেও করেছি আগে, এভাবে করলেও কিন্তু খিচুড়ি বেশ ভালোই খেতে হয়। তো এখন ঢাকা দিয়ে রেখে দেবো, এটা একটু স্লো প্রসেস। এই যা কুকারে করলে চট করে সিটি হয়ে সেদ্ধ হয়ে যাবে, আর এটা একটু হতে টাইম লাগবে, এটাই তফাৎ, এর বেশি আর কোনো তফাৎ নেই। এমনি কষিয়ে বসিয়ে দিয়েছি, বাস চলুক এখন। এই যে এবার ঢাকাটা জাস্ট দিয়ে দেবো। আর এর সঙ্গে এবার কি করব সেটা নিয়ে এখন একটু চিন্তা ভাবনা করছি। ফুলুরি খেতে খুব ইচ্ছে হচ্ছে জানো তো, তেলে ভাজা আজকাল আর পাই না। তো একটা দোকান থেকে তেলে ভাজা একবার আনিয়ে আমি আর বিদিশা পার্টি করেছিলাম, সেই ভিডিও আছে, কিন্তু সেই মানে জায়গাটা না এখন আর জোম্যাটোতে অ্যাভেলেবেল নেই, মানে পাই না, খুঁজেই পাই না। তো তাই যে কারণে আমার আর আলুর চপ বেগুনি খাওয়াটা হয় না, ফুলুরি আলুর চপ বেগুনি এসব খাওয়া হয় না। তো তাই জন্য আজকে ভাবছি যে একটু বেগুনি আর ফুলুরি এরকম টাইপেরই যদি করি। আলুর চপটা তো করা যাবে না, কারণ তার জন্য আলু আগে থেকে সেদ্ধ টেদ্ধ করে অনেক রকম ব্যাপার আছে। এবার বেগুনি আর ফুলুরিটা তবু পসিবল করা, তো দেখি সেটাই যদি করতে পারি তাহলে অন্তত দুধের স্বাদ ঘোলে তো মিটবে, কিছু তো খেতে পাবো। তো দেখা যাক, চলো। আর ব্রেকফাস্টে তো আমি ভাবছি আজকে ওই ওটসই খাবো, আর কিছু নেই। কলা আছে, কলাগুলো খারাপ হয়ে যাবে, ওই ওটসই খেয়ে নেবো। এদিকে ম্যাগির ভাতও বসিয়ে দিয়েছি, সেটাও ফুটছে টকবক করে। এখানে ম্যাগির মাংস হচ্ছে, নতুন গ্যাসকেট লাগিয়েছি, তাতেও না সিটিটা হচ্ছে না, কেন জানি না, সিটির কি প্রবলেম হলো কে জানে। আর নোংরা টোংরাও কিচ্ছু নেই, সিটি মানে পুরো পরিষ্কার মাজা আমার, তাতেও কিন্তু সিটিটা ঠিক হচ্ছে না, মানে ওই একটা যে করে ওঠে না, সেটা হচ্ছে না। আর এই খিচুড়ি বসানো, এটাকে ঢাকা দিয়ে রাখি, দিয়ে দেখি ফুলুরি বেগুনির একটু যদি সরঞ্জাম করতে পারি ব্যবস্থা। এই যে বেসনটাকে ভালো করে ফেটিয়ে রাখছি, এটা ফুলুরি আর একটু দুটো তিনটে বেগুনি করব, বাস। ফুলুরিও ওই দুটো তিনটেই করবো, কেননা অল্প করে করছি, বেশি তো খেতে পারি না, এসবগুলো রেখে দিয়ে ভালোও লাগে না। যত ফ্যাটাবে তত না ভালো বেগুনি ফুলুরি হয়। এই দেখো কীরকম ব্যাটারটা তৈরি হলো, এবার এটাকে রেস্টে রেখে দেবো, সেই খাবার সময় ভাজবো। আর এই তিনটে মতো বেগুনি করে রেখেছি। এবার ঢাকাটা খুলে দেখছি, খিচুড়িটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখেছো কি ভালো হয়েছে। এই দেখো আলু টালু কপি সব সেদ্ধ হয়ে গেছে, চাল ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঘি দেবো ওপর থেকে। আমার খিচুড়িটা হয়ে গেছে, একদম দারুণ সেদ্ধ হয়েছে, মানে একদম যেরকম হয় সেরকমই হয়েছে। তো আমি এবার এটাকে নামিয়ে দেবো, ওপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, দিয়ে ঘি দিয়ে ভালো করে নেড়েও নিয়েছি। এবারে ওটাকে একটা বড় বাটিতে ঢেলে রাখবো। তবে এই যা পরিমাণ হয়েছে, আমার দুদিনের ব্যাপার হয়ে গেল। কালকে আমার রান্নার ছুটি, আমি বুঝতেই পারছি। আর বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি, রেস্টে থাকুক, ওটা খাওয়ার আগে বেগুনি করব, আর তার সঙ্গে যেটুকু বেসন বাঁচবে দুটো একটা ফুলুরি হবে, সেটা করে নেবো। তো এখন আমার মোটামুটি রান্নার শেষ, এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব, সেটা হচ্ছে ওটস, ব্যাস। এই যে ওটস রেডি করে নিয়েছি, কিশমিশ আর কলা দিয়ে, চলো এটাকে রেখে আসি, দিয়ে এবার ব্রেকফাস্ট করতে বসবো, রান্নাঘরের পাট শেষ। ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম, ওটস, ডিম ভাজা ভেবেছিলাম করবো, জানো, আলোটা নিভিয়ে দিই। ডিম ভাজা ভেবেছিলাম করব, তারপর ভাবলাম যে সেরকম হলে লাঞ্চের সময় করব। খিচুড়ি দিয়ে ডিম ভাজা বেশ ভালোই খেতে লাগে। আমার মেয়ে এখানে শুয়ে আছে গুটি সুটি মেরে, এই জানলাটা বন্ধ করে দিলাম, জানো, এত হাওয়া আসছে, বেচারা শুয়ে আছে তো, একদম এরম করে শুয়েছিল। এই দেখো, এই দেখো আমার মেয়ে গুটি সুটি মেরে শুয়ে আছে সোফার মধ্যে, ঠান্ডায় জবুথবু হয়ে গেছে, ওই জন্য এই জানলাটা বন্ধ করে দিলাম। একদম মানে ডাইরেক্ট সামনে বসে আছে তো, পুরো ঠান্ডা হাওয়াটা লাগছিল বেচারা, ওই জন্য বন্ধ করে দিলাম। বেশ ভালো, আর রোদ আসে না তো, এটাই একটা বিরক্তিকর ব্যাপার। মানে আমার মার ওখানে এত রোদ ছিল, সেই রোদটা আমি এত মিস করি না, ছোটোর থেকে ওই রোদেই আমি বড় হয়েছি, জানো। ভিটামিন ডি এর কোনো অভাব কোনো দিন আমাদের হয়নি, পুরো মানে বাড়ির কোলে ছাদ, আর একদম রোদে রোদ, কত কাপড় জামা যে শুকোতো, মানে বড় বড় কাঁথা মা কেচে দিত, সেইগুলো শুকোতো, মানে কোনো ব্যাপারই না। তারপরে লেপ রোদ্দুরে দিত, চেয়ার পেতে বালিশ টালিশ রোদ্দুরে দিত। আমার এখানে তো সেসব কোনো সুযোগই নেই। ওই বারান্দায় একটু ট্যারচা করে রোদ আসে, তাও বারান্দাটা এত ছোট যে সেখানে ওই র্যাকটা রেখেই পুরো ভর্তি। যাই হোক, আর কি হবে বলো, সেসবগুলো এখন অতীতের গল্প। দাঁড়াও ক্যামেরাটা রাখি, রেখে খাই। বাপি কালকে সেই ফ্রেম নিয়ে আসেনি, আজকে ওর ভাই বলল যে জিনিসপত্রগুলো সব কেনা হয়ে গেছে, কিন্তু করা হয়নি। আমি তো জানতাম কালকে হবে না, কেননা ও ড্রাইভিং করে প্লাস দুটো বাচ্চাকে ঘুরিয়ে তারপরে বাড়িতে গিয়ে কেনাকাটিটাই হবে, তৈরি হবে না। আজকে হয়তো হতে পারে, দেখা যাক।
মানুষ তো সে আর কত খাটবে, তাই না? তবে আমারই একটাই অসুবিধে হচ্ছে যে আমি কাজ করতে পারছি না। এবার এতদিন বলবে কাজ কি করে হয়েছে, এতগুলো শাড়ি তো করেছি। ওই আসলে সেই হবে একটা জেনে গেছি তো, যে কারণে আর টেবিলের ওপর রেখে করতে আর ইচ্ছে হয় না। সেই ঘোড়া দেখে খোঁড়া হয়ে যায় মানুষ। তাও আমি এখনো ঘোড়া দেখিনি, তাতেই খোঁড়া হয়ে গেছি। ঘোড়া দেখবো, আসবে ফ্রেমটা। আমাদের এখানে ফাংশন আছে বোধহয় 24th কি 25th এরকম, আবার 31st। আর জিকরের ব্যাপারটা কিন্তু একদম কিরকম ধামাচাপা পড়ে গেল না? এখন তো আর কোনো কিছু শুনিও না, কিছুই না। কি জানি, হয়তো আমি ফলো করি না বলে আমার আর রেকমেন্ডেশন আসে না, কিন্তু মানুষ একদম ব্যাক টু নর্মাল লাইফে ফিরেই এসছে আবার, তাই তো দেখছি। এটাই তো জানা ছিল, যার গেল তারই গেল, আসল কথা। এত আন্দোলন হলো, এত হইচই, এত মারামারি, এত এই অভিযান, ওই এত মিছিল, এখন কিন্তু সব বন্ধ না? সব কিছুই দেখবে আস্তে আস্তে কিরকম গা সওয়া হয়ে যায়। আমিও আগে ভীষণ ফলো করতাম, জানো তো, মানে সব সময় আমি ওই নিউজই ফলো করতাম, আর কিছুই দেখতাম না। কিন্তু দেখো আস্তে 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 কিরকম ঢিলেমি হয়ে গেল। আমিও কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল আর ওই নিউজ দেখিও না, বা সেটা নিয়ে অত চিন্তা ভাবনার মধ্যেও আসে না। এই হঠাৎ হঠাৎ এক এক সময় মনে হয় যে আচ্ছা সেই ব্যাপারটা কি হলো, তখন হয়তো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখি। সময় মানুষকে কিরকম সবকিছু মানে ভুলিয়ে দেয় না, মানে এটাই দেখছি। তাই মা চলে গেল, তখন তখন কত টাটকা টাটকা মানে খারাপ লাগতো, লাগতো। এখনো যে খারাপ লাগে না তা না, কিন্তু সত্যি কথা বলতে সেই সময় আর এখন দুটোর মধ্যে তো অনেক পার্থক্য হয়ে গেছেই, তাই না? এখন অনেকটাই সামলে নিয়েছি নিজেকে, এখন এটাকেই মেনে নিয়েছি যাকে বলে, এবং আবার পথ চলছি। এবার এমন না যে হ্যাঁ মাকে ভুলে গেছি বা আমার সেই মানে ভেতরে একটা দুঃখ নেই, সেটা নয়, সেটা আছে, সেটা সারা জীবনই থাকবে। মাকে হারিয়ে নিশ্চিন্তে আনন্দ করে তো থাকা যায় না, সেটা তো সবসময় থাকবে। কিন্তু একেবারে প্রথম প্রথম যে ভেতরে একটা হাহাকার হতো, সেটা কি এখন হয়? হয় না। আরও দেখো, আরও 5 বছর পরে, আরও 10 বছর পরে আরোই হবে না। কেননা সত্যি বাবাকে নিয়ে এখন কি আর সেইভাবে হাহাকার করি? একদমই নয়। মানে এক এক সময় মনে হয় যেরকম আজকে একটা বিশেষ দিন, বাবা মার অ্যানিভার্সারি, সেইখানে বাবার মুখটা ভেসে উঠছে তো। কিন্তু আবার যখন নিজের সংসার নিয়ে থাকি, নিজের কাজকর্ম, নিজের ফ্যাব্রিক, নিজের সত্যিই কি আমার কিছু মাথায় থাকে? আর না, আর থাকে না। তো এটাই হচ্ছে নিয়ম, জানো তো। কেউ কখনো মানে দুঃখের মধ্যে সব সময় যে পড়ে আছে বা পড়ে থাকবে, এটা কিন্তু কখনোই নয়। ঠিক সময়ে তাকে আবার তুলে ধরে, আবার সেই জায়গাটা থেকে সময় তাকে বার করে নেয়। মানে এটা মানে কারুর দরকার হয় না, কোনো রিলেশন কি কোনো কিছু যে সে আমাকে সাহায্য করবে ওই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে, কোনো প্রয়োজন নেই। সময়ের ওপরে নির্ভর করে থাকলেই কিন্তু সময়ই তাকে দেখবে ওই জায়গাটা থেকে তুলে নিয়ে আসবে, যেটা আমাদের সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়েছে। এই যে সময়, যত সময় যাবে ততই কিন্তু আমি দেখো ওই বেদনা, ওই দুঃখ, ওই ব্যাপারটার থেকে আমি বেরিয়ে আসব। তো এই আর কি, এটাই তো নিয়ম। সময় আমাদের সাহায্য না করলে আমরা তো পাগল হয়ে যেতাম, তাই না? কেউ আমরা বাঁচতেই পারতাম না। ওই একই ব্যাপার নিয়ে যদি আমরা সবসময় চিন্তা করতাম বা কাঁদতাম বা দুঃখ করতাম, তাহলে তো আমাদের জীবন অচল হয়ে যেত। সময় সেটাকে করতে দেয় না, সময় সেটাকে ভুলিয়ে দেয়। সময় আমাদের সেইটাকে মানে সাইড করিয়ে আবার ঠিক ট্র্যাকেতে ফেলে, যাতে আমরা আবার পথ চলতে পারি। তা না হলে কারুর সান্ত্বনায়, কারুর বোঝানোতে
এসব কিন্তু কাজ হয় না, জানো তো। এই সময়ই একমাত্র পারে সব কিছুকে সরিয়ে দিতে। যাই হোক, চলো খাই। দু তিনটে কুর্তি অর্ডার দিয়েছি, জানো তো। কিছুই করার ছিল না এই দু একদিন, এখন মানে 2-4 দিন লাস্ট তো আমি শাড়ির কাজও করছি না, কেননা বাপি ফ্রেমটা করে দিলে তারপরে শাড়ির কাজ করব। তাই বসে বসে ওই হয় না, মানে বেকার থাকলেই মানুষের এইসব উপর নজর পড়ে। তো আমারও তাই হয়েছে, আমিও বেকার হিসেবে বসে থেকে থেকে 2-3টে অর্ডার দিয়েছি। সেগুলো আসুক, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো মানে অকেশন নয়, কোনো প্ল্যানিং নয়, কিছুই নয়, জাস্ট মনে হলো। আমি ইউজুয়ালি এরকম করি না, আমি কার্টে রেখে দিই এবং কার্টে থাকে। তারপর অনেকটা জমে গেলে অনেক সময় অ্যাড কাট করা যায় না, ওরা বলে যে তুমি লিমিট পার করে গেছো, কাজে অ্যাড কাট করা যাবে না, তখন ওটা ডিলিট করে দিই। আর যদি সেটা না হয়, অ্যামাজন যেরকম অ্যালাউ করে তুমি যতই পারো অ্যাড কাট করো, কিন্তু মিশো সেটা অ্যালাউ করে না। মিশোতে ওই 25টা না 24টা হওয়ার পরেই দেখবে আর অ্যাড কাট করা যায় না। তো তখন ওইগুলোকে ডিলিট করে আবার নতুন করে অ্যাড কাট করি। এইটা তো আমার একটা পলিসি, তোমাদের আগে মানে একদিন ভিডিওতে শেয়ারও করেছিলাম। তো এবারে সেটা না করে হঠাৎ করে পটপট করে অর্ডার দিয়ে ফেললাম, জানো তো। আবার পরে ভাবলাম না দিলেই হতো, শুধু শুধু কয়েকটা টাকাও বেরিয়ে গেল। একটা প্রিপেড করে দিয়েছি আর 2টো সিওডি করব। তো মনে হলো না দিলেই হতো। তারপর ভাবলাম যে এরকম করলে তো আর সন্ন্যাস ধারণ করতে হয়। তো ঠিক আছে, নিশ্চয়ই মানে মন চেয়ে করেছি, ঠিক আছে। যদি ফিট হয় তাহলে নিশ্চয়ই রাখবো, আর না হলে তো ফেরত দিয়ে দেবো, যে দেখা যাক। তো আসুক আগে, এলে অবশ্যই যদি ফিট হয়, ঠিকঠাক হয়, মানে আমি রাখবো এরকম অবস্থায় যদি হয়, তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার চান টান করবো, করবো, তারপরে আসছি আবার। 11টা বেজে 5 আমি চান টান করে বেরিয়ে এসেছি, হেয়ার ওয়াশ করিনি। শীতকালে আমি অত হেয়ার ওয়াশ করি না। আর এই যে অ্যামাজন থেকে এইটাকে ডেলিভারি করে দিয়ে গেল এইমাত্র, খুলে দেখবো কি আছে আমি জানি অবশ্য, তোমাদেরকে দেখাবো আর কি। দাঁড়াও, এটা নিয়েও খুব প্রবলেম চলছিল কদিন ধরে, জানো তো। বিদিশা আমাকে গিফট করলো, কিন্তু সেটাও না, মানে যেহেতু চেনটা লাগাতে পারলাম না, তাই জন্যে চায়ের মধ্যেই ফেলে দিতে হয়। তো আমি যেটা ইউজ করতাম না, সেটাই আমার সব থেকে সুবিধাজনক মনে হতো। তো ওটা তো আমি বাইরের দেশ থেকে নিয়ে এসেছিলাম, তোমরা জানোই, কিন্তু এখানে কোথাও পাচ্ছিলাম না। হঠাৎ সেদিন খুঁজতে খুঁজতে অ্যামাজনে পেয়েছি। তো অ্যামাজনে দেখতে পেয়েই আমি তো আর ছাড়ি না, আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। সেটাই আজকে ডেলিভারি হয়েছে। দাঁড়াও, এক হাতে তো খুলতে পারছি না, এই দেখো, এই মুখটা খুলেছি কিন্তু জিনিসটা বার করতে পারছি না। একটু দাঁড়াও, এটা বন্ধ করে আমি খুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমার মেয়েও দেখতে চলে এসছে। এই যে জিনিসটা, এটা তো তোমরা দেখে চিনতেই পারছো। এটাই আমি চায়ের কাপে ডুবিয়ে খাই, মানে চা পাতাটা এর ভেতরে দিয়ে আর এটাকে ডোবাই। তো এটা যে আমি মানে অ্যামাজনে পেয়েছি, এটা কিন্তু আগে দেখতে পাইনি, হয়তো ছিল, আমি মিস করে গেছি, কিন্তু অ্যাট লাস্ট দেখতে পেয়ে আমি আর মানে অর্ডার না দিয়ে পারি বলো। এটা নিয়েছে 239, এটা সিওডি ছিল, আমি ক্যাশ দিয়ে নিলাম। এই যে অ্যাট লাস্ট বিদিশা যেটা দিয়েছে সেটাও কিন্তু খারাপ না, সেটাও ভালো, সেটাই আমি এখানে বেশিরভাগই দেখতে পাই। কিন্তু ওর চেনটা যেহেতু খুলে গেছিল না, তাই জন্য কাপের মধ্যে ফেলে দিলে কি হয়, ভালো করে ঠিক মানে চা পাতার যে মানে নির্যাসটা, সেটা ঠিক বেরোতে চায় না। চামচে দিয়ে মানে চামচ দিয়ে এরম এরম করে করে করতে হয়। তো ওটাও আমি যে ফেলে দেবো তা একেবারেই নয়, ওটাও আমাকে ভালোবেসে দিয়েছে, অবশ্যই ওটাকে রাখবো। এটা এখন আবার নতুন ইউজ করি, ওটা তোলা থাক, আবার এটা কিছুদিন পর আবার ওটাকেও ইউজ করব, এটা যদি দেখি যে ঠিক মতো কাজ হচ্ছে না। তো এখন আমার দুটো রইলো, দুটোতেই চলুক এখন। তারপরে এগুলো তো দেখো, কোনোটাই তো আর পার্মানেন্ট ব্যাপার না, সবই মানে খারাপ হবে আবার চলবে, এই আর কি। তো যাই হোক, এখন বসেছি এই যে এই নিয়ে কচু ভাজা, এইটাকে বসে বসে এখন খাবো। না, এটা তোমার নয়, কচু ভাজা খাবো, ম্যাগিকেও খাওয়াবো, ওরও ভাত টাত সব রেডি করে দিয়েছি। আর ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর কিচ্ছু দেখাবার নেই, জানো তো, শুধু ম্যাগি খাবে আর আমি বসে বসে একটু কচু ভাজা খাবো, বাস। তো যদি এই পর্যন্ত তোমাদের বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার চলে আসবো পরের ব্লগে।
টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।